কিরে নিতাই, কি এমন গম্ভীর আলোচনা হচ্ছে যে তোরা এরকম মুখটা শুকনো করে আছিস? মা, তোমার ছেলে কি বলে দেখো, সন্ন্যাসী হয়ে চলে যাবে। কি বললি নিমাই, কি বললি তুই? ওরে নিমাই রে, নিমাই রে, ওরে এমন কথা বলিস না, বলিস না। ইহ জগতে পর জগতে, ইহকালে পরকালে নিমাই তুই ছাড়া আমার আর কেউ না। নিমাই, তুই এ কথা বলেছিস? তুই সন্ন্যাসী হবে, তুই বলেছিস এ কথা? বল আমি, তুই বলেছিস কিনা? পাগলা নিতাই তো, এমনি এমনি বলেছি পাগলা। ও হট করে বলে দিয়েছে মায়ের কাছে। যেই মা শুনেছে তখন মা তো একেবারে উন্মাদিনী হয়ে গেছে, পাগলি নয়। কি বললি ভাই? বল তুই দাদার মধ্যে তুই সন্ন্যাসী হবে, এই দুধপত্তি তোর মাথায় কখন থেকে এসছে? বললি ভাই, বল তুই আমার হাত ধরে বল তুই বলেছিস কিনা? উন্মাদিনী হয়ে গেছে। মহাপ্রভু মনে মনে ভাবলো সর্বনাশ, এখন যদি হ্যাঁ বলি তাহলে মা এক্ষুনি আমার চোখের সামনে মরে যাবে। না, বলা যাবে না। সঙ্গে সঙ্গে নিমাই বুদ্ধিমান ছেলে তো, একেবারে সাষ্টাঙ্গে উপুর হয়ে মায়ের চরণে পড়ে গেছে। মা, মা, কি হয়েছে? তুমি কার কথা শুনে এত পাগলামি হচ্ছে? তুমি কার কথা শুনে এত পাগল হচ্ছ? ওর নাম পাগলা নিতাই, ওর কথা কেউ শোনে নাকি? লোকে বলে পাগলে কি না খায়, পাগলে কি না বলে। হ্যাঁ, পাগলে কি না বলে, ও তো পাগল। নিমাই নিতাই পাগল। তোমার ছেলে পাগল নয়, তোমার ছেলে পণ্ডিত। তোমার ছেলের কথা মনে আছে মা? কেশব কাশ্মীরিকে হারিয়েছি, চাঁদ কাজীকে হরি বলিয়েছি, জগাই মাদাইকে প্রেম দিয়ে এসছি। তোমার ছেলে পণ্ডিত, পাগল নয়। তুমি ওই নিতাইয়ের কথা শোনো না। আমি তোমার পণ্ডিত ছেলে, আমি তোমার চরণ ধরছি মাগো, আমি তোমার চরণ ধরে কথা দিলাম মা, জীবনে যদি আমি কোথাও কোনোদিন যাই, আমি তোমার আজ্ঞা ছাড়া আমি কোনোদিন কোথাও যাব না। এইবার সচিমা একটু মনে শান্তি পেল। যাক বাবা, সচিমা মনে মনে ভাবলো ঠিক তাই, আমার নিমাই কিন্তু কথার ছেলে, জানো, যা বলবে তাই তো। ও আমার আজ্ঞা ছাড়া যাবে না বলেছে, মানে ও আমার আজ্ঞা ছাড়া যাবেই না কোথাও। হ্যাঁ, যাবেই না কোথাও, কোনোদিন যাবে না। আর আমার কাছে যদি আজ্ঞা নিতে আসে, ও মা আমি সন্ন্যাসী হতে চাও, আমি আজ্ঞা দেবো? কোনোদিন দেবই না। আর নিমাই যাবে। আচ্ছা ঠিক আছে নিমাই, তুই আমাকে এই কথাটা বলেছিস, আমি খুব খুশি হয়েছি। আমার আজ্ঞা ছাড়া তুই কোথাও যাবি না যখন, ঠিক আছে, আমি খুব খুশি হলাম। যা, দুপুর হয়ে গেছে, তুই কখন থেকে এইখানে এসে গল্প করছিস? আর ওদিকে বৌমা রান্না করবে বলে বসে আছে। হ্যাঁ, আজকে বৌমাকে রান্না করতে বলেছি, চট্ট চস্য লেট ঝোপেও একবারে সুন্দর সুন্দর রান্না করবে। যা বাবা, তুই স্নান করে আয় তো, যা যা স্নান করে আয়। মা একটু মনে শান্তি পেলেন যে নিমাই যখন বলেছে আমার আজ্ঞা ছাড়া কোথাও যাবে না, তাহলে নিমাই তো যাবে না। হ্যাঁ, যাই এবার বাড়ি ফিরে যাই, নিমাই একটু স্নান করে আসো। মা চলে গেল বাড়িতে। আমার নিমাই গিয়েছে সুরধুনী গঙ্গার ঘাটে স্নান করতে। আমার মহাপ্রভু এসেছেন এই সুরধুনী গঙ্গার ঘাটে স্নান করতে। যেই স্নান করতে এসেছেন ভাবেন গৌরামা, ওই সুরধুনীর গঙ্গার কুলুকুলু ধারা দেখে আমার মহাপ্রভুর মনের মধ্যে বৃন্দাবনের ভাব হলো। ওই বৃন্দাবনের ভাবে আজ আমার নিমা, আমার মহাপ্রভু যমুনা, ও যমুনা, যমুনা ভাব উদয় হলো। সুরধুনীকে আজকের গঙ্গা দেখছেন না, সুরধুনীকে যমুনা দেখছেন। যমুনা, 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 তুমি কি বসে যমুনার প্রবাহিনী, যমুনা,
যেথা রূপের হাটে বিশাল তটে বিকাত নীল কান্তমণি রূপের হাটে বিশাল তটে বিকাত নীল কান্তমণি রূপের হাটে বিশাল তটে ওগো বিকাত নীল কান্তমণি রূপের হাটে বিশাল তটে বিকাত নীল কান্তমণি যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা না শুনি নুপুরের ধ্বনি যমুনা তুমি যদি সেই যমুনা হবে বলো তাহলে কেন না শুনি নুপুরের ধ্বনি বলো বলো কেন না বাজে না শুনি নুপুরের ধ্বনি কেন না বাজে কিঙ্কিরে সামা মা 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 পা 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 কেদার রাগ কেদারের ছায়া মা বাদা নে জানে নে জানে দা সা দা বাদা পা মা বাদা পা মা মা সা রে সা মা মা রে সা রে নে সা পা মা 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 রে সা রে নে সা নে সা দা নে সা রে সা নে সা দা নে দা পা মা বা সা দা পা মা বাদা পা মা মা পাদা মা 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 সা রে সা না শুনি নুপুরের ধ্বনি কেন না বাজে কিঙ্কিনি মধুর হাসি আহা মধুর হাসি আর মধুর বাঁশি ধ্বনি মধুর হাসি মধুর হাসি মধুর হাসি মধুর হাসি আর মধুর বাঁশি মধুর হাসি মধুর বাসি আমি কেন নাহি শুনে মধুর হাসি মধুর বাসি কেন নাহি শুনি গান বাজনার মধ্যে সুরের প্রাধান্য যদি না থাকে তাহলে মুশকিল। এই সুর কত সুন্দর করে আপনি যত করতে পারবেন, এই যে আমি যেমন গাইলাম এর থেকে লক্ষ 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 কোটি গুণ ভালো হতে পারে যদি আমরা যতটা সাধনা করতে পারি। যে যত সাধনা করবে সুরকে নিয়ে সে তত চুতায় শিখরে যাবে। এটা আমার বাবার সম্পত্তি নয়, পিতৃ সম্পত্তি নয়। আমরা অনেকে গান বাজনাকে আমার বাবার জিনিস বলে মনে করি। তোমার বাবার থরি জিনিস, তোর 14 পুরুষের জিনিস নয়। এ হচ্ছে সবার জন্য ভগবান সমানভাবে বিকিয়ে দিয়েছে। সমুদ্র থেকে যদি আপনি এক বালতি জল তুলে নেন তাতে সমুদ্রের কিছু এসে যায়? আপনি মনে মনে ভাবলেন আমি এক বালতি জল তুলে নিয়েছি, সমুদ্র কমে গেছে, অনেক কমে গেছে। থরি কমেছে, কতটা যে বেড়েছে তুমি জানো না। কেননা তুমি সামান্য পৃথিবীর সামান্য ধূলি কণার থেকেও কম একটা মানব জীব। আর তুমি তাকে তুমি এত বড় সঙ্গীত সমুদ্র থেকে কি নেবে? এর থেকে লক্ষ কোটি গুণ ভালো হতে পারে।
তাই গান যারা করবে, যারা কীর্তন করবে, তাদের প্রথম প্রায়োরিটি হওয়া উচিত যে সুর সাধনা করবে। একটু গান বাজনা শিখতে হয়, গুরুর চরণে বসতে হয়, যে কোন রাগের ছায়া এসে মিশছে, কোন স্বর কিভাবে যাচ্ছে, এগুলো একটু দেখতে হয়। হঠাৎ করে কীর্তন শুরু করে দিলাম, খুব নামটাম হয়ে গেল, ওটা করে কোনো লাভ নেই। দুদিনের ফুচকা খাওয়ার মতো খাবেন আর সব অ্যাসিড হয়ে সব বেরিয়ে যাবে, কিচ্ছু থাকবে না। ক্ষীর খেতে শিখুন, ক্ষীর, মহাজনী পদ। আপনাদের মুর্শিদাবাদের আর কি বলবো বাবা, এই মুর্শিদাবাদ জেলায় কত বড় বড় গায়ক গায়িকা হয়েছে, কত বড় বড় গায়ক গায়িকা। এখন তো আবার একটা বিরাট গায়ক তো মুর্শিদাবাদেই বাড়ি আছে না, আমাদের অরিজিৎ সিং কোথা গান, এ তো মুর্শিদাবাদের ছেলে, আমাদের সবার প্রিয়। কি সুন্দর, বহরমপুরে এই জিয়াগঞ্জে বোধহয় বাড়ি। হ্যাঁ, আবার ওনার পাড়ায় আবার গান আছে আমার সামনে জ্যৈষ্ঠ মাসে, দেখি যদি দেখা যায় পট করে, ও তো যখন তখন বেরিয়ে যায়। তা একটা এই যে দেখুন কত বড় সার্থকতা, একটা সঙ্গীতজ্ঞকে দেখে, একটা সঙ্গীত শিল্পীকে দেখে কত মানুষ ইন্সপিরেশন পাচ্ছে, ইন্সপায়ার হচ্ছে যে সাধারণভাবে থাকো, ভালোভাবে থাকো। এটা একটা আমাদের কাছে বড় পাওয়া না, এটাই তো সঙ্গীতের পরিভাষা হওয়া উচিত। আমরা তা করি না, আমরা বড় চাকচিক্যে চলে যাই না। সুরকে যে মন দিয়ে সাধনা করবে তার মধ্যে কখনো ওই চাকচিক্যের প্রভাব আসবেই না। কি সুন্দর সুর, এই যে যমুনা ও যমুনা তুমি কি সেই যমুনার প্রবাহিনী, কি সুন্দর গানটার অবয়ব, কি সুন্দর গানটার রূপ। দেখুন কেদার থেকে কি সুন্দর, কল্যাণ থেকে আবার কত সুন্দর করে ঘুরে সুরগুলো আসছে। হ্যাঁ, মধুর হাসি মধুর বাঁশি, যেমন গাজনা, যেমন গান তেমন বাজনা, বাজনাটাও ঠিক তেমন হচ্ছে। দেখুন মধুর হাসি মধুর বাঁশি, মধুর হাসি মধুর বাঁশি, আমি কেন নাই শুনি, মধুর হাসি মধুর বাঁশি, আমি কেন নাই শুনি, কোথা চারু চন্দ্রাবলী, কোথা রে তোর জলকেলি, কোথা চারু চন্দ্রাবলী, কোথা রে তোর জলকেলি, মারে জারে নিজা নিদা বাদা মাপা নিজা রে নিজা, কোথা চারু চন্দ্রাবলী, কোথা রে তোর জলকেলি। উলুধ্বনি দেবে না এরা, কেমন বলে রাসবিহারী রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, রাসবিহারী বংশীধারী আমার বামে রাধা বিনোদিনী, রাসবিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী, যমুনা ও যমুনা তুমি কি গো, হরি বল হরি হরি বল, ও যমুনা তুমি কি গো, সেই যমুনা প্রবাহিনী, সেই যমুনার প্রবাহিনী, সেই যমুনা প্রবাহিনী। যমুনা যমুনা বলি আমার মহাপ্রভু, বৃন্দাবনের ভাবে বিভাবিত হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে ঝাঁপে দিয়ে বললেন সরোজিনী গঙ্গার জল। কে রে কে রে, অস্পৃশ্য নরকের কে, অস্পৃশ্য সর্বনাশ করে দিল। গঙ্গার জলে দাঁড়িয়ে আমি আহ্নিক করছি, আবার সর্বনাশ করে দিল। হায় হায় হায়, এই ছেলেটা কে? ও মশাই, ও তার পালনকার মশাই কে? আরে চিনছো না, যে নিমাই নিমাই, হ্যাঁ নিমাই সচিব ছেলে। হ্যাঁ, ও
হয় 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 হরিনাম রে। করে বেড়ায় সকাল ওহ, জগন্নাথ মিশ্রের কুপুত্র নিমাই। ছ্যা 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 ছ্যা, নিমাই কি সর্বনাশ করলি তুই আমাদের। আগেরটা ভালো ছিল বুঝলি, আগের ছেলেটা ভালো ছিল, পড়াশোনাও করতো, বেদ পাঠও করতো, জীবন যাপনের সব কিছু শৈলী জাত, ভালো বামুনের ছেলে, সংস্কারী পণ্ডিতের ছেলে, আর তার ছেলে এই অবস্থা। জাত নেই, ধর্ম নেই, বর্ণ নেই, মানামানি নেই, বেদ নেই, কিচ্ছু নেই, হরি 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 হরি, এই করে করে জগৎ উদ্ধার করে দাঁড়াবে একবার। নিমাই এতটুকু তোর জ্ঞান নেই। এই যে ব্রাহ্মণগুলো আমরা আজকে দাঁড়িয়ে গঙ্গার জল অভিষেক আমরা আহ্নিক করছি, এমন ভাবে অসভ্যের মতো ঝাঁপিয়ে পড়েছে, ওর গায়ের জল আমাদের গায়ে ঠিকরে লেগে আমাদের আহ্নিকটা নষ্ট হয়ে গেল। হ্যাঁ, গরুর চামড়াগুলো কেটে কেটে খোল করেছে, ডান দিকটা বলে চিড়ে আন, আর বাঁ দিকটা বলে দে দই, ওই সব করছে, দল বল মিলিয়ে সব ওই করছে, চিড়ে আন আর দে দই। কাঁসার থালাগুলো নিয়ে কি করেছে দেখো, কাঁসার থালাগুলো কেটে কেটে কি করেছে দেখো, এই দেখো, কাঁসার থালা এই তো বসে আছে কাঁসার কেটে কি করেছে, ও ওই দেখ কাঁসার থালাগুলো কেটে কি করেছে, দেখ চাকতি বানিয়েছে, চাকতি। খোল বলছে চিড়ে আন আর দে দই, আর ওই কর্তাল বলতে মেকে চুকে খা, এই সব করছে। এই করে নাকি জগৎ উদ্ধার করবে। হ্যাঁ, এই হরি হরি করে জগৎ উদ্ধার করবে। ছ্যা 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 ছ্যা, নিমাই ছ্যা, সর্বনাশ করলি নিমাই। হ্যাঁ, এত বড় স্পর্শ, এত বড় স্পর্ধা তোর। উপবিদধারী ব্রাহ্ম আমি, গলায় আমার পইতে আছি দাঁড়িয়ে গঙ্গায়, এমন ভাবে ঝাঁপ দিয়ে পড়েছিস, তোর গায়ের জল লেগে আমাদের আহ্নিক নষ্ট হয়ে গেল। অনেকবার বেড়েছিস নিমাই, বেশি বার ভালো নয়। এই গঙ্গার জলে দাঁড়িয়ে আজ আমি অভিশাপ দিলাম নিমাই তোকে। ওরে নিমাই রে, এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমি তোকে অভিশাপ দিলাম, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি, নদিয়া ছাড়া হবি। ব্রাহ্মণ মশাই অভিশাপ দিলেন, 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবি। আরেক ব্রাহ্মণ বলছে এইটা বলছে আমিও একটা অভিশাপ দেব, তুমিও দেবে, আমিও দেবো। জানো তোমাকে আবার কি করেছে, তোমার গায়ে জল ঠিকরে লাগেনি না, আমার ঠিকরে লাগেনি ঠিক কথা, কিন্তু আমি শুনেছি ওরা নাকি সন্ধ্যেবেলায় কি খোল করতাল টল সব জড়ো জড়ো করে আর শিবাসের বাড়ি যায়। হ্যাঁ, শিবাসের বাড়ি যায় আর গিয়ে কি সব গুরু শুনতে কি নাকি রসকীর্তন করে। হ্যাঁ, দরজা বন্ধ করে ঢুকতে পারোনি, বলে দাঁড়িয়েছিলাম, সারা রাত দাঁড়িয়েছিলাম, মনে মনে ভাবলাম এই বোধহয় দরজা খুলবে, এই বোধহয় দরজা খুলবে, সারা রাত দাঁড়িয়েছি ঠান্ডার মধ্যে, দরজা খুললই না। এত বড় অসভ্য ওরা, বলে রসকীর্তন করে। ওসব রসকীর্তন টেত্তন কিছু নয়, সব দুরভিসন্ধি করে, কার বাড়িতে গিয়ে চুরি করবে। ওরে নিমাই, আমি বামনের ছেলে, অপমান করেছিস তুই আমায়। নিমাই, এই গঙ্গার জলে দাঁড়িয়ে আমি অভিশাপ দিলাম, নিমাই সংসার সুখ তোর নাশ হোক। কটা অভিশাপ পেল মায়েরা? বাবা, তুমি আবার দেবে? আমি একটা দেব। শোন নিমাই, হ্যাঁ, আমি একটা অভিশাপ। কি অভিশাপ দেবে? তুই হ্যাঁ 3 দিনের মধ্যে হ্যাঁ, লক্ষ্মী ছাড়া বলে 3 দিনের মধ্যে তুই লক্ষ্মী ছাড়া হবে। আরেক মামুন অভিশাপ দিচ্ছে। কটা অভিশাপ হলো? 3টে অভিশাপ। একজন অভিশাপ দিলেন 3 দিবসের মধ্যে তুই নদিয়া ছাড়া হবে, একজন অভিশাপ দিলেন তুই লক্ষ্মী ছাড়া হবে, আরেকজন অভিশাপ দিলেন তোর সংসার সুখ নাশ হবে। অভিশাপ পেয়েছি মহাপ্রভু, অভিসম্পাত হলো নবদ্বীপে। মায়েরা, নিমাই মুচকি মুচকি হেসে বলে, হে ব্রাহ্মণগণ, উপবেদ ধারণ করেছেন বেদজ্ঞ ব্রাহ্মণ আপনারা। এই দিবা মধ্যাহ্ন ভাগে
গঙ্গার জলে দাঁড়িয়ে যখন অভিশাপ দিলেন, আপনাদের অভিশাপ যেন সত্যি হয়, এইটা আমি আশীর্বাদ রূপে আমি আমার মাথায় তুলে নিই। আমি ভেবেছিলাম মাকে কাঁদিয়ে আমি কেমন করে মধ্যে ছেড়ে যাব, মাকে কাঁদিয়ে আমি সন্ন্যাসী হব না, কিন্তু আপনাদের অভিশাপ আমায় জানিয়ে দিল যে আমার কিছু উপায় নাই, আমাকে সন্ন্যাসী হতেই হবে। এ তো আপনাদের অভিশাপ নয়, এই যে বিধির বিধান, ওই উপরওয়ালা বিধি আমার প্রাণ গোবিন্দ আপনাদের মুখ থেকে তার মনের কথা আমাকে বলে দিয়েছেন। তাই আপনাদের অভিশাপ আশীর্বাদ রূপে আমি শিরোধার্য করে নিলাম। ও মায়েরা, এদিকে তো নবদ্বীপে সুরদ্বীপী গঙ্গার উপর অভিশাপ পাচ্ছে নিমাই, এদিকে বিষ্ণুপ্রিয়া শাশুড়ি মা আজ্ঞা দিয়েছে, অর্ডার করে গেছে, বৌমা ছেলেকে বলে এসেছি আজকে তোমার হাতে খাবে, ভালো ভালো রান্না করো, দেখি ভালো ভালো রান্না করো, কি তোমার জানা আছে ভালো ভালো রান্না করো, চর্ব চর্ষ লেজ্জ পেও যা যা তোমার ভালো লাগে সব করো। বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, হরি বল হরি বল, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, বিষ্ণুপ্রিয়া রাধে অন্ন মনের হরিষে, প্রভু আমার অন্ন পাবে আমার শ্রীহস্তে, ওই প্রভু আমার অন্ন পাবে আমার শ্রীহস্তে। মায়ের আনন্দ ধরে না, আনন্দ ধরে না, বিষ্ণুপ্রিয়া মায়ের মনে আনন্দ ধরে না, বিষ্ণুপ্রিয়া মায়ের মনে আনন্দ ধরে না। শাশুড়ি মা আজ্ঞা দিয়েছে ভালো ভালো রান্না না করলে হয়, যত আমার জানা আছে সব, প্রভু আমার হাতে অন্ন পাবেন, কত বড় ভাগ্য। হ্যাঁ, কত সুন্দর করে রান্না করছে, চর্ব চস্য লেজ্জ পেয়। এখনকার দিনের ছেলেগুলোকে বলতে যেন আধুনিক ছেলেগুলোকে নাম মানে কি সবগুলি জানেই না কি। আগেকার দিনে বলতে এই চর্ব চস্য লেজ্জ পেয়। বলুন তো চর্ব মানে কি? চিবিয়ে খায়, যে খাবারটা চিবিয়ে খায়। আর চস্য মানে কি? যেটা চুষে খায়। লেজ্জ মানে কি? যেটা চেটে খায়, লেহন। হ্যাঁ, চাটনি চেটে চেটে খায়। কি গো মায়েরা, খান তো? আচ্ছা, চেটে চেটে খাচ্ছে লেজ্জ। আর পেয়, পেয় মানে যেগুলো পানীয় বা যেটা পান করতে হয়, বিভিন্ন ধরনের খাবার তৈরি করছে। কিন্তু জেনে রাখবেন, পতির যদি অমঙ্গল কিছু হয়, আর সেই পতির স্ত্রী যদি সতী নারী হয়, সে পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকুক না কেন, সে সেই অমঙ্গলের কথা ঠিক বুঝতে পারে। আপনি যদি কাউকে ভালোবাসেন, যদি মন কেবলমাত্র তারই কথা শুধু চিন্তা করে, তাহলে তার আপনি ভালোটাও বুঝতে পারবেন, আপনি তার খারাপটাও বুঝতে পারবেন। ইংরেজিতে এখন আমাদের সায়েন্স এসছে টেলিপ্যাথি। এই টেলিপ্যাথির একটা জোর আছে। আমরা এখন আগেকার দিনে মানতে চাইতাম না, কিন্তু এখনকার দিনের বিজ্ঞানীরা বলছে যে হ্যাঁ, টেলিপ্যাথি একটা আছে। টেলিপ্যাথি, যোগাযোগ, মনের সম্পর্ক আছে। তা আগেকার দিনের সতী নারীরা বুঝতে পারত যে আমার স্বামীর কোনো ভালো কিছু হচ্ছে না, খারাপ কিছু হচ্ছে। এই যে মহাপ্রভু নদীর মধ্যে গঙ্গার জলে দাঁড়িয়ে যে তিনি অভিশাপ পাচ্ছেন, কিন্তু বিষ্ণুপ্রিয়া ঘরে রান্না করছে, বিষ্ণুপ্রিয়া কিন্তু ঘরে বুঝতে পারছে কিছু একটা অঘটন ঘটছে। কেন? তিনখানা অমঙ্গলের চিহ্ন বিষ্ণুপ্রিয়া চোখের সামনে দেখতে পাচ্ছে। কি কি অমঙ্গলের চিহ্ন? মধ্যপথে ভাঁড় ভাঙিয়া কাঁদিছে গোয়ালা, কাঁদিছে গোয়ালা, থেকে থেকে বিষ্ণুপ্রিয়ার মন হয় উতলা, মন হয় উতলা। কোন গোয়ালা দইয়ের ভাণ্ড, দুধের ভাণ্ড যদি তিন মাথার রাস্তার মাঝখানে যদি পড়ে যায় বা যদি ভেঙে সে ক্ষতি হয়েছে বলে কাঁদতে শুরু করে, সেটা একটা সমাজের পক্ষে অমঙ্গল। কেননা দুধ, দই এগুলো সমস্ত কিছু গাভীর থেকে আসে, আর গাভী
আমাদের সনাতন ধর্মে বিশ্বাস যে গাভীর শরীরে 33 কোটি দেব দেবী বসবাস করে। হ্যাঁ, তার দুগ্ধ থেকে জাত দ্রব্য যদি সেটা নষ্ট হয় বা সেটা যদি ভেঙে যদি কাঁদে গোয়ালা, সেটা একটা সমাজের ক্ষেত্রে অমঙ্গল। 1 নম্বর অমঙ্গল। দ্বিতীয় অমঙ্গল কি? দিবা ভাগে শিয়া ডাকে, রাত্রে ডাকে কাকে, রাত্রে ডাকে কাকে। দিনের বেলায় যদি শেয়াল ডাকে আর রাত্রির বেলায় যদি কাক ডাকে, এটাও একটা অমঙ্গলের চিহ্ন। হ্যাঁ, তাই এইটা দ্বিতীয় অমঙ্গল। তৃতীয় অমঙ্গল দেখা গেল জানা, ওই বিষ্ণুপ্রিয়ার থেকে থেকে খসে নাকের সোনা, এটা আপনারা মায়ের আপনারা বেশি জানেন। মেয়ের বিয়ে দেওয়ার পর আপনারা কি বলেন? সোনা গয়নাগুলো ঠিক করে রাখবেন। বিবাহিতা রমণীর অঙ্গ থেকে বিনা কারণে যদি অলংকার খসে পড়ে, সেটাও একটা অমঙ্গলের চিহ্ন। 3খানা অমঙ্গল বিষ্ণুপ্রিয়া চোখের সামনে দেখতে পেল, কিন্তু কিছুতেই তার মন ভয় পেল না। কেন ভয় পেল না? এই কারণে যে আমার এত চিন্তা কি? চিন্তা নেই। এতেকো অমঙ্গল কিছু নাহি গনি, এতেকো অমঙ্গল কিছু নাহি গনি, এতেকো অমঙ্গল কিছু নাহি গনি, এতেকো অমঙ্গল কিছু নাহি গনি। পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, হরি বল হরি বল, আমার গোরা পাশে যদি থাকে আমার গোরা গুণমণি, পাশে যদি থাকে আমার গোরা গুণমণি। বিষ্ণুপ্রিয়া মনে মনে বলছে, আমি কেন এই ভয় পাবো? যার পাশে ত্রিভুবনের স্বামী শ্রী গৌরাঙ্গ হরি পাশে রয়েছে, আমার ভয় আবার কিসের? ভয় নেই, আমার পাশে গৌর হরি রয়েছে, ভয় আবার কি? সকল ভয় তার নাম শুনলেই তো দূর হয়ে যায়, আমার কোনো ভয় নেই। কিন্তু বিষ্ণুপ্রিয়া জানে না কোন অমঙ্গল ঘটতে চলেছে আজ রাত্রে, মা তো জানে না। সর্বনাশ যখন হয় এমন ভাবে হয়, বিনা মেঘে বজ্রপাতের মতো হয়। দুপুরবেলা এলেন, প্রসাদ পেলেন। বিষ্ণুপ্রিয়া কি সুন্দর রান্না করেছে, সমস্ত ব্যঞ্জন একেবারে যেন লক্ষ্মী ঠাকুরের হাতে, কি তৃপ্তি করে খেলাম, খুব আনন্দ পেলাম, মঙ্গল হোক তোমার। বিষ্ণুপ্রিয়া মনে মনে হচ্ছে, বাহ, প্রতি সেবা করে আজ আমার জীবন ধন্য। বিকেল হয়ে গেল, সন্ধ্যা হতে যাচ্ছে। একে একে নবদ্বীপে মহাপ্রভুর যত সব থেকে, আমরা এখনকার দিনে বলি ক্লোজ ফ্রেন্ড, সব থেকে নিবিড় বন্ধুত্ব যাদের সঙ্গে, তাদের বাড়িতে বাড়িতে গিয়ে একবার করে দেখা করে এলেন। কেননা আর তো আর দেখাশোনা হবে না কখনো, তাই একবার করে দেখা করে এলেন। সবার শেষে গেলেন শ্রীবাস অঙ্গনে, যেটা তার প্রাণের জায়গা, হরিনামের মূল জায়গা তার নবদ্বীপে। আজ সকল ভক্তকে কাছে ডেকেছে, তোমরা একটু এসো আমার কাছে, এসো সবাই, তোমাদের কাছে হাত জোড় করি গো। হরিনাম বিতরণ করা শুধু আমার কাজ নয়, তোমাদের সবার কাজ। হাজার হাজার ভক্তে যদি একজনের যদি প্রেম চৈতন্য জাগ্রত হয়, তাতেই আমাদের জীবন ধন্য। এসো, আজ প্রাণ ভরে একটু হরিনাম গায়, আজ প্রাণ ভরে একটু হরিনাম গায়। আজকের মহাপ্রভু শ্রীবাস অঙ্গনে যেন তার সর্বশেষ ভক্তিটি যেন একেবারে নিঃশেষ করে দিল, উজাড় করে দিলেন প্রেম।
কি না সবাই একটু হাত জোর করে বসবেন। যে গানটা এখন শুনছেন আমাদের কীর্তন জগতের এক অমূল্য রত্ন ছিলেন শ্রী কানাই বন্দ্যোপাধ্যায় মহাশয়। তিনি বড় বড় তানপুরো নিয়ে আসরে গান করতে যেতেন। আমরা এখন বড় তানপুরা বইতে পারি না, ক্যাপাসিটি আমাদের নাই, ওই জন্য ছোট তানপুরা বই, ওই ইলেকট্রনিক্স তানপুরা। কিন্তু তিনি সত্যি তখনকার ইলেকট্রনিক্স তানপুরা তো বেরোয়নি, তখনকার দিনে বড় বড় সত্যিকারের তানপুরা তিনি নিয়ে যেতেন আসরে গান গাইতেন। এই গানটি, এই যে সুরটা, এই গানের সুরটি এবং গানটি ওনারই রচনা। আমরা এখনকার দিনের কীর্তনিয়ারা তাকে শ্রদ্ধা জানাই এই গানের মাধ্যমে। এখন এই গানটাই যে মহাপ্রভু শিবাসঙ্গন গেয়েছে সেটা তো না, সেটা তো বলা যাবে না। আমরা একটা চিত্রনাট্য তৈরি করে মহাপ্রভু কেমন করে ভাব শিবাসঙ্গনে দিচ্ছেন এই গানটার মাধ্যমে আমরা বর্ণনা করি। তো এই গানটা যখন শুনবেন তার প্রতি শ্রদ্ধা রেখেই শুনবেন, তবেই তার আশীর্বাদ পড়বে আমাদের গানে। এসো না কৃষ্ণ এসো না হরি না কৃষ্ণ এসো হরি না দরবারি কানাড়া রাগ, সেই রাগের উপরে গান। হরি নাম কৃষ্ণ বলো বলো হরি নাম কৃষ্ণ দূরে যা তৃতীয়
त्रिताप ज्वाला 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 दूरे जावे त्रिताप ज्वाला তোমরা পর নামের মালা দূরে যাবে পিতাম জ্বালা তোমরা পর নামের মালা হরি কৃষ্ণ মধুর নাম হরি নাম হরি নাম কৃষ্ণ নাম নিতাই হরি বল হরি বল হরি বল কৃষ্ণ নাম কৃষ্ণ উজাড় করে মহাপ্রভু আজ শ্রীবাস অঙ্গনে প্রেম বিলিয়ে দিলেন। এই যে বিকেল সন্ধে বেলাটা তিনি শ্রীবাস অঙ্গনে কাটাচ্ছেন, মহাপ্রভুর আপনারা জানেন কিনা জানি না, মহাপ্রভু যেমন ভক্তদের মধ্যে প্রেমও বিতরণ করতেন, ভক্তদের মধ্যে ঝগড়াও বাঁধাতেন। তিনি রোজ বিকেল বেলায় করে নবদ্বীপের হাটে যেতেন, নবদ্বীপের হাটে যেতেন রোজ প্রত্যেক দিন বিকেল বেলা। এবার সেই হাটে একজন শ্রীধর বলে সবজি বিক্রেতা ছিল, মহাপ্রভুর বন্ধু বটে, তবে সে তো ব্যবসাদারও বটে। ব্যবসাদারও বটে, এই ব্যবসাদারও বটে। এবার সে সবজি নিয়ে আসে, সবজি নিয়ে প্রত্যেকদিন বিকেল বেলার বাজারে বসে। আজকে যায়নি বলে মহাপ্রভুর জন্য আজকে একটা সুন্দর করে একটা লাউ নিয়ে এসেছে। শ্রীধর এমন একটা ভক্ত, মহাপ্রভুর সঙ্গে তার বাৎসল্য রসের সম্পর্ক। 5খানা রস রয়েছে, শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য, মধুর। শ্রীধরের সঙ্গে বাৎসল্য সম্পর্ক। রোজ বিকেল বেলায় যায় আর রোজ মহাপ্রভু ঝগড়া করেই তার কাছ থেকে সবজি ছিনিয়ে দেয়, পয়সা না দিয়ে। ব্যবসাদের কাছ থেকে যদি বিনা পয়সায় কেউ সবজি নেয়, ভাল লাগে মায়ের? আচ্ছা, একদিন দুদিন হয় ঠিক মানা যায়, তো 5 দিন 6 দিন রোজ 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 হবে সেটা? আর সেটা সম্ভব হয়? ঝগড়াটা শুনুন, আপনাদের একটা ঝগড়ার গল্প বলি। মহাপ্রভু ঝগড়া কেমন করে করে। এবার মহাপ্রভুর সঙ্গে আজকে মহাপ্রভু বিকালবেলা একদিন এসছে, বিকালবেলা বাজার করতে। আর এটাও জেনে রাখুন, শ্রীধর যে সবজিটা প্রভুর জন্য নিয়ে আসবে, অন্য লোক সেই সবজি যদি কিনতে চায়, লক্ষ টাকা দিলেও সেই সবজি কাউকে দেবে না। শ্রীধরের এটা বৈশিষ্ট্য। এবার আজকে একটা কলার মোচা নিয়ে এসছে, আর মহাপ্রভু জানেন কলার সমস্ত কিছু খেতে ভালো লাগে, থোড়, মোচা, কলা সব ভালো লাগতো মহাপ্রভু। আজকে নিয়ে এসছে, এবার আজকে যখন নিয়ে এসছে, এইবার ওই মোচাটা দেখে মহাপ্রভু বেশ ভালো লেগেছে, বেশ টাটকা মোচা, বেশ লপলাপ করছে বেশ। আচ্ছা, ও শ্রীধর কে? এবার ঝগড়া দেখো, শ্রীধর দেখছে নিমাই এসছে,
মোচাটা তুলে রেখেছি আর কত রেখে আজকে দেবো বিনা পয়সায় নিয়ে যায় দেবো না আজকে। ও কে নিমাই? আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে, কেন এসছো? না বেশ আজকে তো বেশ দেখছি সবজির পশা সাজিয়ে বসেছো, হ্যাঁ সুন্দর সুন্দর সবজি নিয়ে এসছো, টাটকা টাটকা, বাগানে খুব ভালো হয়েছে নাকি? হ্যাঁ ঠিক আছে, বলে ভালোই হয়েছে, তোমার কি দরকার সেটা তুমি বলো। না এই তো দেখতে পাচ্ছি কোণের দিকে একটা উপরে কি সুন্দর একটা মোচা নিয়ে এসছো, ওই মোচাটা আজকে আমায় দিতে হবে। তোমার দেখে দেখে ওইটাই পছন্দ হয়েছে? কেন এতগুলো সবজি কিছু পছন্দ হচ্ছে না? ওই ওই মোচাটা নেবে? বলে হ্যাঁ ওই মোচাটা আজকে দিতে পারিনি মা, পয়সা দিতে হবে আজকে, পয়সা না দিলে তোমার মোচা দেবো না। নিয়ে বলে পয়সা নেবে আমার কাছ থেকে? বলে আমি কি ব্যবসা করতে বসেছি কর্ণ নাকি বিনা পয়সা সব রোজ রোজ তুমি করবে না আজকে। ঝগড়া দেখো। নিমা বলছে আচ্ছা ঠিক আছে তোমার পয়সা আমি দেবো, অবশ্যই পয়সা দেবো, কিন্তু আমার প্রশ্নের কটা জবাব দিতে হবে। আমি ব্যবসা দিতে বসেছি না পরীক্ষা দিতে বসেছি? প্রশ্নের জবাব দিয়ে আমি সবজি দেবো? আবার কি কথা? না সবই তুমি উত্তর দিতে পারলে পয়সা আমি নিশ্চয়ই দেবো, উত্তর যদি দিতে না পারো হেরে যদি যাও ওই সব সবজি কিন্তু পালিয়ে যাবো। কোনো কথা হলো? আচ্ছা ঠিক আছে তোমার কি প্রশ্ন বলো। বলে ওই যে মোচাটা তুমি রেখেছো ওই উপরের আর কাঠে, ওই মোচাটা কোন গাছের মোচা? কেন প্রশ্ন দেখেছো? এটা নবদ্বীপে সব লোক জানেন এটা কলা গাছের মোচা, ওটা কলা। আচ্ছা কলা গাছ, কলা গাছ, আচ্ছা কলা গাছ, এই যে মানে যে কলা গাছ থেকে মোচাটা হয়েছে সেই কলা গাছের যে বীজ, সেই বীজটা কি তুমি জন্ম দিয়েছো? না। বলে এবার কি কথা, কলার বীজ আবার আমি কোথায় পাবো, আমি জন্ম দেবো কি? এ তো প্রকৃতির জিনিস, প্রকৃতির থেকে হয়েছে, ওটা আমার দেওয়া জন্ম। আচ্ছা এটা তাহলে তোমার সৃষ্টি নয়? না না আমার সৃষ্টি নয়। আচ্ছা তাহলে বীজটা যে মাটিতে পুঁতেছিলে সেই মাটিতে, যে মাটিটার মধ্যে তুমি চাষ করেছো ওই মাটিটাও কি তোমার সৃষ্টি? মাটি মাটিও আমার সৃষ্টি হবে কি করে? তো প্রকৃতির সৃষ্টি। আচ্ছা তাহলে মাটিও তোমার সৃষ্টি? না না। তাহলে মাটিতে যখন চাষ করে যখন জল ঢেলেছিলে বড় হওয়ার জন্য ওই জলটাও কি তোমার সৃষ্টি? না তাও না। বলে বীজও তোমার সৃষ্টি নয়, মাটিও তোমার সৃষ্টি নয়, জলও তোমার সৃষ্টি নয়, আর সেই মাটির মধ্যে একটা কলা গাছ হয়েছে, তার মধ্যে একটা মোচা হয়েছে, সেই মোচাটা আমি নেব, তার জন্য আমার পয়সা কি? সর্বনাশ। করে মোচাটা পেরে হাতে দিয়ে বলছে নিমাই চুপচাপ নিয়ে চলে যাও, চুপচাপ নিয়ে চলে যাবে, কারণ এই যুক্তি যদি আর 10টা লোক শুনে নেয় আমার সবজি বিক্রি লাভে উঠবে। ঝগড়া দেখেছেন, মানে যুক্তি তর্কের যুক্তি খাটিয়ে বিনা পয়সায়, অ্যাকচুয়ালি এই যুক্তিটা মানে এই তর্কটা ঝগড়া করতো বাৎসল্য রসে। এখন শ্রীধরও জানে যে নিমাই পয়সা দেবে না, আর নিমাইও জানে শ্রীধর পয়সা নেবে না। তার মধ্যে যদি একটু বন্ধুদের সঙ্গে একটু খুনসুটি হয়, ঝগড়াঝাটি হয়, আনন্দ তো বেশি হয়। সেই শ্রীধর আজকে একটা লাউ জোগাড় করেছিল, কচি লাউ, কচি লাউ জোগাড় করে বিকেল থেকে সে বসেই আছে দোকান। সন্ধে হয়ে যাচ্ছে, এখনকার দিনের মতো তো সোলার লাইট নেই বাবা যে জ্বালিয়ে দেবে সন্ধেবেলা হ্যালোজিন, প্রদীপের লাইট, প্রদীপের আলো, কতক্ষণ বসে থাকবে? শীতকালীন বেলা, পৌষ মাস, তাও তাড়াতাড়ি সূর্য নামে, কতক্ষণ বসে থাকবো? আর ভালো লাগছে না, চলো চলো, আর ভালো লাগছে না, ভালো লাগছে না, বাড়ি যাই। বরং বাড়িতে গিয়ে লাউটা দিয়ে আসে, কষ্ট করে যখন নিয়ে এসছি নিমাইয়ের জন্য। এবার সেই লাউটা নিয়ে চলে গেল নিমাইয়ের বাড়ি বিকেল বেলা। এবার বিকেল বেলায় সচিমা তো ঘরে রয়েছে, নিমাই তো ঘরে নেই, সেই তো শিবাসঙ্গন। ও মা, মা গো, শ্রীধর নাকি? শ্রীধরের গলা পাচ্ছি বলে মনে হয়। তোমার এই ছেলের জ্বালায় চলে গেলাম একবার। কোথায় তোমার সেই নিমাই? কই? সেই সন্ধ্যে পর্যন্ত হয়ে গেল, আমি পোষাচ্ছি দোকানে, বাড়ি আমি যাবো না নাকি? কখন তোমার নিমাই যাবে? লাউ নিয়ে এসছি, এ নাও না, লাউটা নাও। তোমার ছেলেকে কি করে খাওয়াবে তুমি? খাও। লাউ নিয়ে এসছি, কচি লাউ। এইরকম শ্রীধর যেমন সবজি দিত, নবদ্বীপের একটা গোয়ালা ছিল, 2 কলসি করে, 2 হাঁড়ি, কলসি মানে ছোট ছোট যে মাটির হাঁড়ি, আগেকার দিনে তো আর বোতল ছিল না, আর মাদার ডেয়ারির প্যাকেট ছিল না যে কাঁচি দিয়ে কেটে খাবে, ও তো ছিল না। তার লাভ হয় যে দুধ দুয়ে, প্রথম দুধের 2 হাঁড়ি দুধ সে নিমাইয়ের জন্য রেখে,
তারপরে বাকি যে দুধটি হবে সেটা বিক্রি করবে বা নিজেরা খাবে, যাই করবে। দু ভাঁড় দুধ কিন্তু নিমাইয়ের জন্য রাখবে। আজকে দুধ আনতে যায়নি নিমাই, তো সেই গোয়ালাও আজকে 2 ভাঁড় দুধ নিয়ে এসে সন্ধ্যেবেলা দিয়ে গেছে। মা, তোমার ছেলেটা তো গেলই না, আমি বাড়িতেই দিয়ে গেলাম, যা ইচ্ছা করে খাইও। লাউও পেয়ে গেল, দুধও পেয়ে গেল। আর সেই দিনটা কি ছিল জানেন মায়েরা? যেদিন এই ঘটনাটা ঘটছে সেই দিনটা হলো পৌষ সংক্রান্তির দিন। পৌষ সংক্রান্তিতে আমাদের বাড়িতে বাড়িতে কি হয়? হ্যাঁ, পিঠে হয়, পিঠে হয়, পায়েস হয়। পায়েস, পিঠে, পুলি, নারকেল পিঠে, পুলি পিঠে, সরু পাটি সাপটা, এই খাবারের নাম বলতে শুরু করলে হয় এখনই লালা ঝরবে এখানে। হ্যাঁ, নানান ধরনের পিঠে। এইবার বাঙালিরা যদি পিঠে পায়েস পায় আর অন্য কোথাও যায়, মা মনে মনে ভাবছি বাবা তো নিমাইশে কখন গেছে, আমি কি দেবো? আচ্ছা কাজ করি, দুপুরবেলায় বৌমার হাতে খেয়েছে, সন্ধ্যেবেলাটা আমি রান্না করি। আর বাঙাল বুড়িদের রান্না জানেন তো, আর কিছু মনে করবেন না আপনার যদি বাঙাল টাঙাল কেউ থাকে। বাঙালরা মানে পূর্ববঙ্গের মেয়েরা এত ভালো রাঁধে, ওদের একটা রান্নার হাতের পা কি যেন আলাদা, এত সুন্দর রান্না করবে। লাউয়ের খোসার চচ্চড়ি এমন করে দিয়ে তুমি চিটিপুটি খেয়ে দেবে, এরকম হয়। মা কি করলেন, ওই কচি লাউটিকে নিয়ে কুচো কুচো করে কেটে, একেবারে ধুলো ধুলো করে কেটে, ওই দুধ ফুটিয়ে ওই দুধের মধ্যে লাউ দিয়ে লাউয়ের পায়েস করে দিলেন আজকে নিমাইয়ের জন্য। হ্যাঁ, লাউয়ের পায়েস করে দিয়েছে। হ্যাঁ, এত মিষ্টি হয়েছে, এত সুন্দর হয়েছে সে লাউয়ের পায়েস, দারুণ খেতে। আচ্ছা সন্ধ্যেবেলা শিবাসের বাড়ি থেকে ঘরে ফিরে এলো, নিমাইকে বকা দিচ্ছে সচিমা, এই নিমা, শিবাসের ঘরে এতক্ষণ কি করছিলিস? শ্রীধরের দোকানে তুই যাসনি? সেই বেচারা দোকানে বসে বসে ছিল সন্ধ্যে পর্যন্ত, তোর জন্য লাউ দিয়ে গেছে নে। আর গোয়ালা দুধ আনতে যাসনি তো, গোয়ালাও আজকে দুধ দিয়ে গেছে। আমি বৌমা অত কষ্ট করে দুপুরবেলা রান্না করেছি, আমি আজকে সন্ধ্যেবেলা তোর জন্য লাউয়ের পায়েস করেছি, খা বাবা খা, লাউয়ের পায়েস খা। এখন সুন্দর লাউয়ের পায়েস, এই লাউয়ের পায়েস আর ঝামেলা সৃষ্টি করেছিল আমার জীবনে বাবা মায়ের। আমি বর্ধমানে না কোথায় একটা গান করতে গেছি, বর্ধমানে ওই টাউনের দিকে বলে। এবার আমি এইরকম নিয়মায় সন্ন্যাস লীলা গাইছি, এবার সামনে অগণিত অগণিত ভক্ত, হ্যাঁ বাবাও রয়েছে, মায়েরাও রয়েছে। এবার এই নিমায় সন্ন্যাস পালা হচ্ছে, লাউয়ের পায়েস কথা বলা হয়েছে যে খুব সুন্দর হয় লাউয়ের পায়েস, দারুণ টেস্ট হয়, নানান রকম আমি কীর্তন করতে যা বলেছি। এবার 2 দিন গান ছিল, প্রথম দিন নিমায় সন্ন্যাস করেছি, পরের দিন কৃষ্ণলীলা করবো। সকালে ঘুম থেকে উঠে দেখি না পায়ের কাছে একজন লোক বসে আছে, এরকম করে। কখন উঠবেন আমি দেখবো, উঠে কিছু বলবেন না? হ্যাঁ বলবো। মানে তুই মুখ ধুয়ে না, মুখ ধুয়ে কোথায় যাবো? মানে তোর যে লাউয়ের পায়েস করেছি ওইটা খেতে হবে। সব মনে খালি পেটে সকালবেলা লাউয়ের পায়েস খাবো? কে বলেছে আপনাকে লাউয়ের পায়েস করতে? না তুই কালকের পালায় বললে যে লাউয়ের পায়েস, ওই লাউয়ের পায়েস বোঝো। ও মায়েরা, সে কি অবস্থা, খালি পেটে আমাকে 3 চামচ লাউয়ের পায়েস খেতে হয়েছে। আর ভক্তদের ইচ্ছে না বললে মনে কষ্ট পাবে, এইরকম অবস্থা। নিমায়ের ওই প্রেম ভালোবাসা ভক্তদের সঙ্গে ওই রকম ছিল, ওই রকমই ছিল। এইবার লাউয়ের পায়েস খেয়ে সচিমা বলছে, কিরে নিমাই, বৌমার হাতে রান্না বেশি ভালো না আমার হাতে রান্না বেশি ভালো? বলে মা, এ আবার তুমি কি বলতে শুরু করলে? তোমার স্নেহময়ী হাত, শ্রীধরের ভালোবাসা মাখানো লাউ, আর গোয়ালার ভালোবাসা মাখানো দুধ, আর তোমার স্নেহময়ী স্পর্শ, 3টে মিলে মিশে এটা লাউয়ের পায়েস নয় গো মা, এটা অমৃত হয়ে গেছে, অমৃত। এই অমৃত কি সবার ভাগ্যে হয়? এই অমৃত দেবতাদের ভাগ্যে হয়, আমার ভাগ্যে হয়েছে। তুমি আমার জননী, তুমি আমার মা, এমন সুন্দর রান্না আর কোথাও পাবো? যাও মা, রাত হয়েছে। হ্যাঁ রাত হয়েছে, আমি আমার ঘরে যাচ্ছি, তুই ভালো করে জল টল খেয়ে বৌমার কাছে যা। যা। মহাপ্রভু এলেন বিষ্ণুপ্রিয়ার ঘরে। বিষ্ণুপ্রিয়ার ঘরে যখন এলেন, বিষ্ণুপ্রিয়ার ঘরে যখন এলেন, এটা কিসের আওয়াজ? এটা দেখে না কোথাও লুজ কানেকশন হচ্ছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, বিষ্ণুপ্রিয়ার ঘরে গেছে। বিষ্ণুপ্রিয়া বলুন, প্রভু আজ আমি একটা তোমার কাছে মনের কথা বলবো। বলুন বলুন, কি মনের কথা?
তুমি আমাকে আজকে একটু ভালো করে সাজিয়ে দিতে পারো? আমার হাতে সাজবেন প্রভু? এ তো আমার ভাগ্য সীমা নাই। দুপুর বেলায় তুমি আমার হাতে প্রসাদ পেয়েছো, রাত্রির বেলায় তুমি আমার হাতে সাজবে? আচ্ছা ঠিক আছে, আমি সাজানোর ব্যবস্থা করছি। আমি তো তোমার ওই শ্রীবাস গদাধর ওদের মতো তো সাজাতে জানি। আচ্ছা আমি আমার মতো করে সাজিয়ে দিই, কৃপা করে তুমি একটু সেজে নাও। বিষ্ণুপ্রিয়া ওই রাত্রির বেলায় ছুটলেন বাগানে, জানি না কোথায় কি ফুল হয়েছে, যতটুকু হয়েছে যা হয়েছে ফুল তুলে নিয়ে এলেন, সঞ্চয় করে নিয়ে এলেন। ঠাকুর ঘরে গিয়ে সুন্দর করে একটু চন্দন ঘষে নিয়ে এলেন। এসো প্রভু, তোমাকে আমি সাজাই। বিষ্ণুপ্রিয়া মনে মনে ভাবছি, আজ বোধহয় আমার মনের বাসনা পূর্ণ হলো। এতদিন পর, কতদিন পর প্রভু আমার কাছে খুব সুখের সুরে বলছেন সাজিয়ে দাও। এসো প্রভু, তোমায় সাজাই। সবাই একটু হাত জোর করে বসবে। বিষ্ণুপ্রিয়া সাজাচ্ছে, কিন্তু কোন অশনি সংকেত যে আসছে পিছনে সেটা কিন্তু বিষ্ণুপ্রিয়া জানে না। যার কি ঘটতে চলেছে আজ রাত্রে এটা কিন্তু বিষ্ণুপ্রিয়া জানে না। জীবনের শেষ সাজ আজ স্বামীকে সাজিয়ে দিচ্ছে। এসো প্রভু, তোমায় আমি সাজাই। আমি সাজাব তোমার মোহন সাজতে আশা ছিল মনে, সাজাব তোমারে মোহন সাজিতে আশা ছিল মোর মনে। আমি আর যে কিছু আমি চাই না প্রভু, সাজাবো ফুল চন্দনে, সাজাবো। সুখের দিন বেশি দিন থাকে না মায়েরা, ভক্তের জীবনে বারে বারে দুঃখেরই দিন নেমে আসে। আসলে ভগবান ভক্তদেরকে বড় ভালোবাসে, ওই জন্য ভক্তকে বেশি করে দুঃখ দেয়। কেননা সুখ পেলেই তো ভক্ত দূরে চলে যায়, ভগবানের কাছে আসতে চায় না। আর ভগবান ভক্তকে ছেড়ে দূরে যেতে চায় না, তাই ভগবান বারে বারে দুঃখ দিয়ে রাখে যাতে তার কাজ ছাড়া আপনি না। মালতীর মালা আমি গাঁথিয়া আমি পরাবো তোমার বিনোদ গলে, মালতীর মালা গাঁথিয়া আমি পরাবো তোমার বিনোদ গলে। আমি ও রাঙা
চরণে পরাবো পরাবো নূপুর। আমিও রাঙা চরণে পরাবো পদ রাখিয়া হৃদয় আমি সাজা তোমারে মোহন সাজে আমার আশা ছিল মনে। মালতীর মালা নিয়ে গেথে আমার প্রভুর গলায় পরালেন, চন্দনের সাজ প্রভুর কপালে আজ রঞ্জিত করে দিলেন। মহাপ্রভুর শ্রীচরণ সোনার নূপুর বেঁধে দিলেন। এই নূপুর বাঁধিতে বাঁধিতে এমন কাল ঘুম বিষ্ণুপ্রিয়ার চোখে নেমে এলো। অন্যান্য দিন তো ঘুম পায়, কিন্তু এই রকম ঘুম তো তারে কখনো পায় না। আজ কাল ঘুম প্রভুর চরণে নূপুরে পড়াতে পারেতে প্রভু চরণে। হরি বল মায়েরা। যে ঘুমের মধ্যে প্রিয় জিনিসটি হারিয়ে যায় তাকে বলে কাল ঘুম। আজ কাল ঘুমে ঘুমিয়ে পড়ল বিষ্ণুপ্রিয়া মা। মধ্যরাত, মধ্যরাত হলো, প্রভুর ঘুম ভাঙল। প্রভুর আমার সচির গৌরাঙ্গ আজ জেগে বসলেন। সচির অঙ্গনে গৌর আমার উঠিলা রজনী শেষে অগমনে দৃঢ় আমি লইব সন্ন্যাস মনে দৃঢ় আমি লইব সন্ন্যাস আমি ঘুচাবো এসব বেশে আমি ঘুচাইব সব বেশে। ওগো প্রভু আমার জেগে উঠল। ওগো প্রভু আমার জেগে উঠল। কলিজীবে জাগানোর লাগি প্রভু আমার জেগে উঠল। কলিজীবকে জাগানোর
বাড়িতে কীর্তনের ছাপ না রাখলে কীর্তনের পবিত্রতা নষ্ট হয়। বড় দুঃখী গান। আজ মহাপ্রভু জেগে বসেছে, জগতের কথা চিন্তা করছে, আমাকে যেতে হবে, না গেলে এরা জাগবে না, প্রেমের চেতনা এরা জাগবে, আমাকে যেতেই হবে। প্রভু আমার কলিজীবকে জাগানোর লাগে আজ ধীরে ধীরে জেগে উঠলো, জীবে জাগানোর লাগে ধীরে ধীরে জেগে উঠলো। এক দুই তিন, এক দুই তিন চার, এক দুই তিন, এক দুই তিন চার, জীবে হরি বলাবার লাগি জীবে হরি বলাবার লাগি ধীরে ধীরে জেগে উঠলো, জীবে হরি বলাবার লাগি ধীরে ধীরে জেগে উঠলো, হরি হরি বলাবার লাগি ধীরে ধীরে জেগে উঠলো, হরি হরি বলাবার লাগি ধীরে ধীরে জেগে উঠলো, হরি হরি বলাবার লাগি ধীরে ধীরে জেগে ও জীবে হরি বলাবার লাগি হরি 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 ধীরে ধীরে জেগে উঠলো আমার গোরা। সচির অঙ্গনে গৌরাঙ্গ সুন্দর উঠিলা রজনী শেষে, মনে দৃঢ় আশ করিব সন্ন্যাস, ঘুচাবো এ সব বেশ। জীব উদ্ধার করার জন্য আমাকে যেতেই হবে, যেই বিছানা ছেড়ে পায় ওই নামতে গেছে মাটিতে। মায়েরা কি দেখলো জানো? চরণটা যেন কেউ জড়িয়ে ধরে আছে, চরণটা যেন কেউ জড়িয়ে ধরে আছে। কে কি? এই যে বিষ্ণুপ্রিয়া, আস্তে, বিষ্ণুপ্রিয়া, বিষ্ণুপ্রিয়া, স্ত্রী বিষ্ণুপ্রিয়া নুপুর পরাতে পরাতে পাটা জড়িয়ে ধরেই তো ঘুমিয়ে পড়েছে। এখন মহাপ্রভু উঠতে গিয়ে হঠাৎ করে পাটা টান পড়ছে, দেখছে স্ত্রী পায়ের কাছে পড়ে আছে। আজ জীবনের প্রথম স্ত্রীকে দেখে চোখের কোণে প্রভু জল মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। বিষ্ণুপ্রিয়া, স্বামী হয়ে আমি কিছুই করতে পারিনি তোমার জন্য। আজ তোমার এই আত্মত্যাগ কলিযুগ যতদিন থাকবে, বাঙালি যে প্রান্তে থাকবে, তোমার নাম স্বর্ণাক্ষরে উজ্জ্বল হয়ে থাকবে। বিষ্ণুপ্রিয়া, আমি আশীর্বাদ করে গেলাম।
ওগো প্রিয়া তুমি ঘুমে অচেতন, ওগো তুমি ঘুমে অচেতন, তোমার প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে অচেতন। হরি বল। প্রাণের পাখি চললাম এখন, প্রিয়া তুমি ঘুমে অচেতন। জীবনের শেষ আদর, জীবনের শেষ সোহাগ স্ত্রীর মাথায় হাত বুলিয়ে প্রভু আমার করে দিয়ে যাচ্ছে। ওগো বিষ্ণুপ্রিয়া, তোমায় আশীর্বাদ করলাম। সতী বিষ্ণুপ্রিয়া, এই বাঙালি জাতি যেখানেই থাকুক তোমার নাম সর্বাগ্রে উচ্চারিত হবে। আমি তোমায় আশীর্বাদ করে গেলাম। মায়েরা, বিষ্ণুপ্রিয়ার মতো হতভাগী কেউ নেই। রাধারানী কৃষ্ণকে হারিয়ে ফেলেছিল বটে, তবে প্রভাস যুগে গিয়ে আবার মিলিতও হতে পেরেছিল, কিন্তু বিষ্ণুপ্রিয়ার ভাগ্যে সেটাও হয়নি। ওই যে প্রভু চলে গেছিল, আর প্রভু কোনোদিন তার কাছে আসেনি। কত বড় ভক্তিমতী মা ছিল বিষ্ণুপ্রিয়া, তার স্বামীর আদর্শকে কিভাবে এগিয়ে নিয়ে গেছিল আপনারা কল্পনাও করতে পারবেন না। যখন রান্না করতে বসতো, একটা করে চাল নিত আর মহামন্ত্র নাম উচ্চারণ করে তবে হাঁড়ির মধ্যে দিত। এক ৩-৪ জনে রান্না করতে গেলে কত চাল লাগে, ওই একটা করে চাল সকাল থেকে নিত আর এই হাঁড়ির মধ্যে রাখত। সেই আদর্শ, সেই ধর্ম, সেই জ্ঞান, কত বড় বিষ্ণুপ্রিয়া আত্মত্যাগ করেছিল কেউ জানেই না। প্রভু চলে এলেন বাইরে, ঘরের বাইরে পা দিতে যাবেন, দুয়ারের বাইরে মনে মনে ভাবছে কোথাও একটা ভুল হয়ে যাচ্ছে। আমি মার চরণ ধরে কথা দিয়েছিলাম, যেখানেই যাব আমি তার আজ্ঞা নিয়ে তবেই যাব। কিন্তু ঘরের ভেতরে তো প্রবেশ করতে পারবো না, মা তো ঘুমোচ্ছে। আমি বাইরে থেকেই আজ্ঞাটা নিয়ে যাই, বাইরে থেকে আজ্ঞা নিয়ে যায়। মা ঘুমোচ্ছে ঘরের মধ্যে, মহাপ্রভু উঠান থেকে জিজ্ঞেস করছে, মা তুমি আমায় আজ্ঞা দাও, আমি যেন বৃন্দাবন যেতে পারি, আমি যেন সন্ন্যাসী হতে পারি। বলো মা, তুমি আজ্ঞামায় দিচ্ছ, আমি কি যাব? মা আজ্ঞা দাও, মা আজ্ঞা দাও, উঠান থেকে বলছে। আর ঠিক সেই সময় সচিমা একটা স্বপ্ন দেখছে। স্বপ্ন দেখছেন মা। কি স্বপ্ন? বৃন্দাবন থেকে বোধহয় কোন একটা কোকিল উড়ে এসে আর সচিমার ঘরের চালে বসেছে। ঘরের চালে বসেছে, যেই চালে বসেছে মা সচিমা তাকে তাড়ানোর চেষ্টা করছে আর বলছে, কি বলছে? ব্রজের কোকিল ব্রজে যাবে, ব্রজের ব্রজে যাবে, ব্রজের কোকিল ব্রজে যারে, ব্রজের কোকিল ব্রজে যারে। তাই কেন এলি উড়ে, ওরে ব্রজের কোকিল ব্রজে যারে, ওহে তাই কেন এলি উড়ে, ব্রজের কোকিল ব্রজে যারে। মা আমার বলছে, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা, ব্রজের কোকিল ব্রজে যা। স্বপ্নের ঘরে বলছেন, আর মহাপ্রভু ব্রজের কোকিলটা শুনতে পাচ্ছে না, বারে বারে প্রভু বাইরে থেকে শুনছে, ব্রজে যা, ব্রজে যা, ব্রজে যা।
মনে মনে ভাবলেন, মা যদি ঘুমিয়ে থাকবে তাহলে একই কথা 3 বার বলবে কেন? নিশ্চয়ই মা আমারে জেগে রয়েছে, শুধু বাইরে এসে বিদায় দিতে তার মনে বড় কষ্ট হবে, তাই ঘরের মধ্যে থেকে মা গো, জগৎ উদ্ধারের জন্য শুধু আমার মনে কাঁদেনি মা, তোমার মনটাও কেঁদেছে, তাই তুমি বাইরে এসে আমায় আজ্ঞা না দিয়ে ভেতর থেকে দিচ্ছ। মা সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর্যামী, সাক্ষী থেকো চন্দ্র সূর্য, সাক্ষী অন্তর্যামী। যাবার কালে মামা বলে ডেকে গেলাম আমি, মামা বলে ডেকে গেলাম। তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো, আমার মাকে প্রবোধ দিও, তোমরা সবাই সাক্ষী থেকো। তোমরা আমার মাকে প্রবোধ দিও, আমি বিনা মায়ের আর কে আছে, আমার মাকে প্রবোধ দিও। হরি বল হরি বল। আমি বিনা মায়ের আর কে আছে, তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো, তোমরা সবাই সাক্ষী থেকো। ওইসন ভাবিয়া মন্দির তেজিয়া, ওইসন ভাবিয়া মন্দিরতে আজ আইলা সুরধুনি তীরে, আইলা সুরধুনি তীরে, আইলা সুরধুনি তীরে, আইলা সুরধুনি তীরে। গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীরে, গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি পরশ করিলা নীরে। আজ গঙ্গা পরিহরি নবদ্বীপ ছাড়ি, গঙ্গা পরিহরি নবদ্বীপ আজ কাঞ্চননগর পথে, কাঞ্চননগর পথে, আজ শুনি সর্বজন, শুনি সর্বজন আকুল বিকুল, শুনি সর্বজন আকুল বিকুল, বজর করল মাথে, শুনি সর্বজন আকুল বিকুল, বদল করল মাথে। মন্দিরতে জিয়া, দেখুন